ফরাক্কার দিকে। ফরাক্কায় ভাঙচুর এবং হিয়ারিং চলছিল, সেই হিয়ারিং চলাকালীনই ভাঙচুরের অভিযোগ। যে ছবি আপনাদের দেখাচ্ছে ইতিমধ্যেই, বিডিও অফিসে ভাঙচুর, হিয়ারিং চলাকালীন একেবারে ক্যাম্পে চড়াও হওয়ার অভিযোগ। কিন্তু কাদের বিরুদ্ধে এই অভিযোগ? বিধায়ক সঙ্গীতের বিরুদ্ধে এই ভাঙচুরের অভিযোগ উঠছে। দেখুন সেই ছবি। যে ছবি আপনাদের দেখাচ্ছি, বিধায়ক সঙ্গীতের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ। একেবারে অফিসের টেবিল চেয়ার ভাঙচুরের অভিযোগ উঠছে। ক্যাম্পে উপস্থিত আধিকারিকদের মারধরেরও অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আরে আমার 7টা ছেলে আছে না 9টা ছেলে আছে, তোমার দেখার কি আছে? হ্যাঁ, তোমার দেখার কি আছে? নির্বাচন কমিশনার, এই যে আন্দোলন চলছে, এই আন্দোলনে যদি আমরা সুরাহা না পাই, এই যে ধর্ণা লাগলো, একটিও কাগজ আমরা দেখাবো না। বিগত কিছুদিন আগে যেটা দেখলেন ধুলিয়ান যে ঘটনা ঘটলো, সেই ঘটনারই মূল কান্ডারি এই বিধায়ক মনিরুল ইসলাম। এটা নতুন কিছু না। বিডিও অফিস কেন, এরপর দেখবেন এসডিও অফিসও হয়তো ভাঙচুর করতে পারে, তারপর দেখবেন পুলিশ থানাও ভাঙচুর করতে পারে। এটা তো নতুন কিছু না। আর কল্যাণীর বিজেপি বিধায়ককে ঘিরে তৃণমূলের বিক্ষোভ, একেবারে দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় সেখানে। সেই ছবি আপনারা দেখছেন। ভোটারদের নাম বাদের ফর্ম জমার চেষ্টার অভিযোগ বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের বিরুদ্ধে। ভিন রাজ্যের নাম্বার প্লেটের গাড়িতে আসারও অভিযোগ রয়েছে। তৃণমূলের অভিযোগ অস্বীকার অম্বিকা রায়ের। কল্যাণী এসডিও অফিসের বাইরে, ভিতরে, দু জায়গাতেই একেবারে ঠিক এই ছবিটাই দেখা যায় যে পরিস্থিতি তৈরি হয়। অফিসের বাইরে যেরকম বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়, উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, ভিতরের ছবিটাও ঠিক সেরকমই। ভিতরেও উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। যে ছবি আপনাদের দেখাচ্ছি, দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় কল্যাণীর বিজেপি বিধায়ককে ঘিরে। এবং যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, ভোটারদের নাম বাদের ফর্ম জমার চেষ্টার অভিযোগ বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের বিরুদ্ধে। তৃণমূল নেই, এখানে তৃণমূল নাই। অম্বিকা রায় মানুষের পাশে থাকিস নি, মানুষের পাশে আসি কিনা সেটা মানুষ দেখবে, মানুষের পাশে আসি কিনা মানুষ দেখবে। মানুষ তো আমরা, আপনারাও মানুষ, আমি তো মানুষ। আমাদের প্রোগ্রাম অবজেকশন যেটা ফর্ম 7 আমরা দাখিল করব, সেটা দেওয়ার জন্য আমরা এসেছি। সেখানে আছে 200-300 আছে। এসআইআর এর কাজ যাতে ব্যাহত হয়, ডিস্টার্ব হয়, সেটা ডিস্টার্ব করার জন্যই করছে। আমাদের এসডিও সাহেব কিন্তু ইআরও, তার অফিসের ভেতরে ইন্টারফারেন্স করা এসব মোটেও বাঞ্ছনীয় নয়। আমরা তো ওদের ভয় পাই না, আমরা আমাদের কাজ করার জন্য এসেছি। আমাদের কাছে এটা খবর আছে, এখানকার বিধায়ক অম্বিকা রায় এই 5 বছরে কোনোদিনও দেখা দেননি। 2-3 দিন হলো বিভিন্ন জায়গায় উনি ঘুরছেন। যাদের ভোটের মাধ্যমে
তিনি আজকে বিধায়ক হয়েছেন, ভোটার তালিকা থেকে তাদের নাম কেটে দেওয়ার জন্য চক্রান্ত করছেন। 2500 ভোটারের নাম অলরেডি অভিযোগ করেছেন কাটার জন্য। ওনাদের প্ল্যান আছে 8000 পর্যন্ত, 8000 ভোটারের নাম কাটার। আমরা এটা হতে দেব না। শুধু কি এসডি অফিসের বাইরে ভিতরে এই পরিস্থিতি তৈরি হয় তাই না, দেখাবো আরো ছবি থানার সামনে ঠিক কিরকম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। ছবি দেখলেই তা বোঝা যাবে। থানার সামনেও ঠিক এই ছবিটাই দেখা যায়।